আমাদের এই ঘর বাড়ি একবারে ডুবে যাচ্ছে, আর হাঁটা চলা নামাটা অনেক কষ্ট হচ্ছে। রান্নাঘরে চুলায় পানি উঠে যাচ্ছে, রান্না করতে পারতেছি না এরকম। টানা 3 দিনের বেশি আমরা ঘর থেকে বের হতেই পারি না, বাজার যেতে পারি না, অফিস যেতে পারি না, কাজকর্মে যেতে পারি না। সামান্য একটু বৃষ্টি হইলেই আমরা পানিবন্দী হয়ে যাই। আমাদের ব্যবসা বাণিজ্য চলাফেরা, এখানে মসজিদ আছে, মসজিদে আমরা যেতে পারি না। হ্যাঁ, সমস্ত কিছু আমরা সমস্যাগ্রস্ত আমরা আছি। এখানে সবাই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে। তাই এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, পৌরসভার কাছে দৃষ্টি আকর্ষণ বলতেছি, এটা যদি দ্রুত এটাকে ব্যবস্থাপনা নেওয়া হয়, তাই এই যে এখানে হাজার হাজার বাসিন্দা আছে, তারা ওই উপকৃত হইতো। এবং এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি, এটাকে পৌরসভার নজর দিক এবং এই দ্রুত এই কাজটাকে সংস্কার করার জন্য আমি আবেদন জানাচ্ছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ড্রেনটা এত ছোট যে ড্রেনের যে নোংরা পানিগুলো আছে রাস্তায় চলে আসে, আর আমাদের আসলে সাধারণ জনগণের এই ভোগান্তি, এই নোংরা পানি পার হয়ে আমাদেরকে স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়। যারা চাকরিজীবী সকাল থেকে বের হতে হয়, এমনকি ছোটো ছোটো বাচ্চাদেরও এই নোংরা পানি পার হয়ে আমাদের যেতে হয়। এর আগে অনেকবার আসলে বিভিন্ন উপর মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারা আশ্বাস দিয়েছে, কিন্তু আসলে কোনো পরিবর্তনই হয় নাই। বৃষ্টি আসলেই সে আমাদের আসলে সাধারণ মানুষের সেই ভোগান্তিটা থেকেই যায়, আমাদের এই নোংরা পানি পার হয়ে এই সব জায়গায় যেতে হয়। এই নোংরা পানির জন্য প্রত্যেকটা বাড়ির ভিতরে পানি ঢুকে যায়, সবার কষ্ট হয় চলাফেরা, বাচ্চাদের স্কুলে যাওয়া, এমনকি এই যে পরীক্ষা চলতেছে, বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না, পরীক্ষা দেওয়া যেতে পারতেছে না। আমাদের পাশে এই যে নোংরা, এই সমস্ত নোংরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে ঢুকে যেতেছে, নোংরা পানি ঘরের ভিতরে ঢুকে যেতেছে। এইগুলো আমরা কত বছর ধরে সবার কাছে বলা হইতেছে যে এগুলোর কোনো ব্যবস্থা নিতে, কেউ কোনো ব্যবস্থা নিতেছে। তাই কি আমরা কি সারা জীবন কি এইভাবে কি আমরা ভুগবো নাকি? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।